सुर में गाना सीखिए पाधानीसा ऐप के साथ। AI पावर्ड पर्सनल म्यूजिक टीचर फ्रॉम सारेगामा। তুমি না থাকলে সকালটা তো মিষ্টি হতো না, তুমি না থাকলে মেঘ করে যেত বৃষ্টি হতো না। তুমি আছো বলে মন কষাকষি করে হাসাহাসি নাক ঘষাঘষি। তুমি না থাকলে গড়ের মাঠটা মাঠেই মারা যেত, তুমি না থাকলে গড়িয়া হাটটা গুয়াটে মালার মতো। তুমি না থাকলে গাইতো না গান গুপি বাঘার দল, মোহন বাগান কবে হয়ে যেত শুধু ইস্ট বেঙ্গল। তুমি আছো বলে টেক্সাসে বসে তোপসে মাছের ফ্রাই, নিউ জার্সিতে তোমার গাড়িতে হঠাৎ তোমাকে চাই। তুমি আছো বলে সিসিলিতে আছে সুচিত্রা উত্তম, আজ বাগদাদ কাল ব্যাবিলনে তোমার সম্মেলন। তুমি না থাকলে সুকুমার রায় লুঙ্গি পরে গামছা গলায় খবর পড়তো। তুমি না থাকলে সুমনের নাম হয়ে যেত নচিকেতা, তুমি আসবে বলেই লিখতো না কেউ তোমার মনের কথা। তুমি না থাকলে কবিতার মানে হয়ে যেত কীর্তন, তুমি না থাকলে সুনীল শক্তি হয়ে যেত সনাতন। তুমি না থাকলে উষা উত্তুপ কোচিনেই থেকে যেত, গাইতো না গান পাড়ায় পাড়ায় তোমার মনের মতো। তুমি না থাকলে আইরবিনে নামছি মুম্বাই, তুমি না থাকলে কলকাতা ছেড়ে কবে টাটা বাই বাই। তুমি না থাকলে বনলতা সেন সকাল সন্ধে ডাক্তার লেনে কাপড় কাচতো। তুমি না থাকলে দেবদাস কবে হয়ে যেত ক্ষুদিরাম, তুমি না থাকলে শুধু ডান দিক থাকতো না কোনো বাম। ধর্মতলায় লেগে যেত রোজ ধর্মের যুদ্ধ, তুমি না থাকলে বেচতো বিড়ি গৌতম বুদ্ধ। তুমি না থাকলে রবীন্দ্রনাথ কালীর দোয়াত মাথায় ঢুকে হতো কুপকার।
জানো, আর একটু হলেই আজকে মা ধরে ফেলতো। তাহলে তো ভালোই হতো। ভালোই হতো মানে? রোজ রোজ এভাবে চোরের মতো তোমার কাছে আসতে পারবো না। ঠিক আছে বাবা, আর এভাবে আসতে হবে না আমার কাছে। এবার আমি একটা ব্যবস্থা করছি। বাবা মা বলছিল এই রবিবার কোনো এক বড় লোকের বাড়ি থেকে আমাকে দেখতে আসবে। হ্যাঁ? পছন্দ হলে এই মাসেই বিয়েটা হয়ে যাবে। সর্বনাশ, কি হবে এখন? হবে আবার কি, ওদের ঘরের বউ হয়ে চলে যাব। হ্যাঁ? লা 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 লা। তুমি আমার কে, আমি যে তোমার কে, বুঝলে না এখনো কি তা? তুমি আমার কে, আমি যে তোমার কে, বুঝলে না এখনো কি তা? কেন বলো না না না, কেন করো বাহানা, মন খুলে বলে ফেলো হ্যাঁ গো হ্যাঁ। না 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 গো না, না 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 গো না, আমি তোমার কে, তুমি তা বোনার কে, ভালো করে ভেবে দেখো না। আমি তোমার কে, তুমি তা বোনার কে, ভালো করে ভেবে দেখো না। কথা যে গো রাখি না, কাছে কাছে থাকি না, তার সাথে কথা বলি না। না 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 গো না, না 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 গো না। এমন উদাস বাউল তুমি, এমন পাগল প্রেমিক হয়, সাড়া দিতে গেলে তোমার ডাকে, ভয়েতে বুক কেঁপে যে যায়। তুমি পাগল করলে আমায়, জানি না তো দোষ কি আমার। ভোমরা তো গান শুনিয়ে যাবে, জাগলে ফুলেরই বাহার। না গো না না না, আমায় চলে যেতে দাও, ধরে রেখো না, আমায় চলে যেতে দাও, আমায় যেতে দাও। তুমি আমার কে, আমি যে তোমার কে, বুঝলে না এখনো কি তা? কেন বলো না না না, কেন করো বাহানা, মন খুলে বলে ফেলো হ্যাঁ গো হ্যাঁ। না 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 গো না, না 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 গো না। লা 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 লা। লা 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 লা। লা 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 লা। লা 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 লা। লা 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 লা। হরিণী চপল চলন তোমার, অঙ্গে তোমার রূপের প্লাবন, মন ময়ূরী নাচের তালে, তুলছো বুকে ঝড়ের কাঁপন। তোমার মনের গহীন বনে এই হরিণী হারিয়ে যাবে, কথার জালে স্বপ্ন দেখে আনন্দে দিন কেটে যাবে। না গো না না না, আমায় কথা দিয়ে যাও, ছেড়ে যাবে না, আমায় কথা দিয়ে যাও, আমায় বলেই যাও। আমি তোমার কে, তুমি তা বোনার কে, ভালো করে ভেবে দেখো না। কথা যে গো রাখি না, কাছে কাছে থাকি না, তার সাথে কথা বলি না।
এখনো কি তা কেন বলো না 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 কেন করো বাহানা মন খুলে বলে ফেলো হ্যাঁ গো হ্যাঁ না 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 গো না 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 গো না আমি ফুলদানিতে সাজিয়ে রাখা কাগজের এক ফুলের ঝাড় ফুলদানিতে সাজিয়ে রাখা কাগজের এক ফুলের ঝাড় বাইরে থেকে রঙের বাহার গন্ধ কিছুই নেই তো তার ফুলদানিতে সাজিয়ে রাখা কাগজের এক ফুলের ঝাড় বাইরে থেকে রঙের বাহার গন্ধ কিছু নেই তো তার ফুলদানিতে সাজিয়ে রাখা পায়ে আমার পায়ে বাজাই পায়ে আমার পায়ে বাজাই রূপার লোভে রূপকে সাজাই পায়ে আমার পায়ে বাজাই রূপার লোভে রূপকে সাজাই তোমরি গেয়ে নাম মেলে আংটিটা হিরের হার ফুলদানিতে সাজিয়ে রাখা কাগজের এক ফুলের ঝাড় বাইরে থেকে রঙের বাহার গন্ধ কিছুই নেই তো তার ফুলদানিতে সাজিয়ে রাখা নাচ গানের রঙিন আশা নাচ গানের রঙিন আশা এই নয় আমার জীবন বাসর নাচ গানের রঙিন আশা এই নয় আমার জীবন বাসর এই যে আমার বুকের জ্বালা কাকে বলো বোঝাই আর ফুলদানিতে সাজিয়ে রাখা কাগজের এক ফুলের ঝাড় বাইরে থেকে রঙের বাহার গন্ধ কিছুই নেই তো তার ফুলদানিতে সাজিয়ে রাখা কাগজের এক ফুলের ঝাড় জগন্নাথ না তুমি খাইয়ে দাও খাও টিনটিনকে তুমি প্রথম দাও দাও ওয়্যারলেসে জরুরি খবর আছে একবার আসো তুমি খাও খাও আমি আসছি হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ
হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। বাবা এসো। না বাবা, আমি থাকতে পারছি না। তুমি আমার জন্মদিনেও বাড়ি থাকবে না? কত পুজো বড় কঠিন বাবা, তোমায় ছেড়ে যেতে আমার খুব খারাপ লাগছে। মা থাকলে তোমায় কখনোই যেতে দিত না। ছেলের জন্মদিনে বাবার না থাকাটা অশুভ। তুমি যখন বড় হবে তখন বুঝতে পারবে। কিছু লোক তাদের কর্তব্য পালন করে বলেই সমাজের বাকি লোকেরা কর্তব্য পালন না করলেও সভ্যতা এগিয়ে চলে, তাদের গায়ে দাগ লাগে না। আর যারা কর্তব্য পালন করে তারা নিজেদের পরিবারকে কিছুটা বঞ্চিত করে ঠিকই, কিন্তু বহু পরিবার যে তাদের দিকে তাকিয়েই বেঁচে থাকে, সেটা কি কখনো অশুভ হতে পারে বলো? আচ্ছা বাবা, তুমি তাড়াতাড়ি যাও, তোমার দেরি হয়ে যাবে। শাবাশ বেটা, একেই বলে সুবিমল বাবুর নাতি। না, একেই বলে চন্দন রায়ের ছেলে। গোলাপ গোলাপ কথা বলো না, গোলাপ গোলাপ কথা বলো না। চুপ করে তুমি শুধু চেয়ে থেকো না, অভিমানী ও রানী কথা বলো না, গোলাপ গোলাপ কথা বলো না। ঈশ্বর নামে এক মাঝি ছিল, মায়ের কাছে চেয়েছিল, শখ ছিল বুকের মাঝে, হাত জোড় করে একা সাঞ্জে, সন্তানেরা তার যেন থাকে দুধে ভাটে। এই রাতে হাতে হাতে হাত রাখো না, গোলাপ গোলাপ কথা বলো না, গোলাপ গোলাপ কথা বলো না। সুভদ্রা যে অর্জুন দ্বারা কুরুক্ষেত্রে পুত্র হারা, চেয়েছিল তার নিজ সন্তান, সে চেয়েছিল তার নিজ সন্তান, দাঁড়িয়েছিল ফিরিয়ে মুখ, যার কথায় সর্বসুখ, যশোদানন্দন কৃষ্ণ ভগবান। গোলাপ গোলাপ কথা বলো না, গোলাপ গোলাপ কথা বলো না। চুপ করে তুমি শুধু চেয়ে থেকো না, অভিমানী ও রানী কথা বলো না, গোলাপ গোলাপ কথা বলো না, গোলাপ গোলাপ কথা বলো না।
গোলাপ গোলাপ আর বলো না, গোলাপ গোলাপ আর বলো না। আপনি তো জুনুসগড়ে নতুন, আপনার নিজস্ব অফিস থাকা সত্ত্বেও আপনি এই থানাতে বসেই বেশি কাজ করেন কেন? আমার বাবার স্মৃতি মনে করে। শুনেছি আপনি খুব পড়াশোনা করেন, তা আপনার জীবনের শ্রেষ্ঠ বই কি? গীতা। কোনো বিদেশি বই? দেখুন, মহাভারত, রামায়ণ আর গীতা পড়লে অন্য কোনো বই পড়ার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। একটু অন্য ধরনের প্রশ্ন করছি স্যার, আপনার মতে পৃথিবীতে সবচেয়ে অশ্লীল দৃশ্য কোনটা? খেতে না পাওয়া মানুষের মুখ। পৃথিবীতে সবচেয়ে রোমান্টিক দৃশ্য কোনটা? খুব ছোটবেলায় দেখা ঠাকুরদার মৃত্যুর দৃশ্য। ঠাকুমা সেই শবদেহের ওপর আছড়ে পড়েছিলেন, তারপর আর তার জ্ঞান ফেরেনি। আপনার পরবর্তী উপন্যাসের নাম? মৃত্যুর মিছিলে আমি একা। শেষ প্রশ্ন স্যার, প্লিজ উত্তরটা দিয়ে যান। এই প্রশ্নটার উত্তর পেলেই আমরা চলে যাব। কি? পৃথিবীতে সবচেয়ে বড় অভিশাপ কি? গরিব থাকা। পৃথিবীতে সবচেয়ে বড় পাপ? পরাধীনতা। স্যার আর একটা প্রশ্ন করছি। প্লিজ আজ আর না। স্যার আমরা কিন্তু শুধু আপনাকে বিরক্তই করি না, মাঝে মাঝে কিন্তু সাহায্যও করি। বেশ, আপনার প্রশ্নটা বলুন। আপনারা সরকার বাহাদুরের মনের মতো কাজ করলে আপনাদের পুরস্কৃত করা হয়, আর তা না হলে? নেমে আসে রাজদণ্ড, মানে? বদলির আদেশ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। জগন্নাথ, হ্যাঁ। নাও তুমি খাইয়ে দাও। খাও। টিনটিনকে তুমি প্রথম খাও। দাও দাও। ওয়্যারলেসে জরুরি খবর আছে, একবার আসো। তুমি খাও খাও খাও। আমি আসছি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। বাবা এসো। না বাবা, আমি থাকতে পারছি না। তুমি আমার জন্মদিনেও বাড়ি থাকবে না? কত পুজো বড় কঠিন বাবা, তোমায় ছেড়ে যেতে আমার খুব খারাপ লাগছে। মা থাকলে তোমায় কখনোই যেতে দিত না। ছেলের জন্মদিনে বাবার না থাকাটা অশুভ। তুমি যখন বড় হবে তখন বুঝতে পারবে। কিছু লোক তাদের কর্তব্য পালন করে বলেই সমাজের বাকি লোকেরা কর্তব্য পালন না করলেও সভ্যতা এগিয়ে চলে, তাদের গায়ে দাগ লাগে না। আর যারা কর্তব্য পালন করে তারা নিজেদের পরিবারকে কিছুটা বঞ্চিত করে ঠিকই, কিন্তু বহু পরিবার যে তাদের দিকে তাকিয়ে বেঁচে থাকে, সেটা কি কখনো অশুভ হতে পারে বলো? আচ্ছা বাবা, তুমি তাড়াতাড়ি যাও, তোমার দেরি হয়ে যাবে। শাবাশ বেটা, একেই বলে সুবিমল বাবুর নাতি। না, একেই বলে চন্দন রায়ের ছেলে।
গোলাপ গোলাপ কথা বলো না, গোলাপ গোলাপ কথা বলো না। চুপ করে তুমি শুধু চেয়ে থেকো না, অভিমানী ও রানী কথা বলো না, গোলাপ গোলাপ কথা বলো না। ঈশ্বর নামে এক মাঝি ছিল, মায়ের কাছে চেয়েছিল, শখ ছিল বুকের মাঝে, হাত জোড় করে একা সাঞ্জে, সন্তানেরা তার যেন থাকে দুধে ভাটে। এই রাতে হাতে হাতে হাত রাখো না, গোলাপ গোলাপ কথা বলো না, গোলাপ গোলাপ কথা বলো না। সুভদ্রা যে অর্জুন দ্বারা কুরুক্ষেত্রে পুত্র হারা, চেয়েছিল তার নিজ সন্তান, সে চেয়েছিল তার নিজ সন্তান, দাঁড়িয়েছিল ফিরিয়ে মুখ, যার কথায় সর্বসুখ, যশোদানন্দন কৃষ্ণ ভগবান। গোলাপ গোলাপ কথা বলো না, গোলাপ গোলাপ কথা বলো না। চুপ করে তুমি শুধু চেয়ে থেকো না, অভিমানী ও রানী কথা বলো না, গোলাপ গোলাপ কথা বলো না, গোলাপ গোলাপ কথা বলো না। গোলাপ গোলাপ আর বলো না, গোলাপ গোলাপ আর বলো না। আপনি তো জুনুসগড়ে নতুন, আপনার নিজস্ব অফিস থাকা সত্ত্বেও আপনি এই থানাতে বসেই বেশি কাজ করেন কেন? আমার বাবা স্মৃতি মনে করে। শুনেছি আপনি খুব পড়াশোনা করেন, তা আপনার জীবনের শ্রেষ্ঠ বই কি? গীতা। কোনো বিদেশি বই? দেখুন, মহাভারত, রামায়ণ আর গীতা পড়লে অন্য কোনো বই পড়ার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। একটু অন্য ধরনের প্রশ্ন করছি স্যার, আপনার মতে পৃথিবীতে সবচেয়ে অশ্লীল দৃশ্য কোনটা? খেতে না পাওয়া মানুষের মুখ। পৃথিবীতে সবচেয়ে রোমান্টিক দৃশ্য কোনটা? খুব ছোটবেলায় দেখা ঠাকুরদার মৃত্যুর দৃশ্য। ঠাকুমা সেই শবদেহের ওপর আছড়ে পড়েছিলেন, তারপর আর তার জ্ঞান ফেরেনি। আপনার পরবর্তী উপন্যাসের নাম? মৃত্যুর মিছিলে আমি একা। শেষ প্রশ্ন স্যার, প্লিজ উত্তরটা দিয়ে যান। এই প্রশ্নটার উত্তর পেলেই আমরা চলে যাব। কি?
পৃথিবীতে সবচেয়ে বড় অভিশাপ কি? গরিব থাকা। পৃথিবীতে সবচেয়ে বড় পাপ? পরাধীনতা। স্যার আর একটা প্রশ্ন করছি। প্লিজ আজ আর না। স্যার, আমরা কিন্তু শুধু আপনাকে বিরক্তই করি না, মাঝে মাঝে কিন্তু সাহায্যও করি। বেশ, আপনার প্রশ্নটা বলুন। আপনারা সরকার বাহাদুরের মনের মতো কাজ করলে আপনাদের পুরস্কৃত করা হয়, আর তা না হলে? নেমে আসে রাজদণ্ড, মানে? বদলির আদেশ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। যে তুমি আলো দিতে প্রতিদিন সূর্য ওঠা, ওদের বুঝিয়ে দাও সেই তুমি পাথরেও ফুল যে ফোটাও, জীবন মরুতে